আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আগের ভিডিওতে আমি যে কামিজের ডিজাইনগুলো দেখিয়েছিলাম সেই কামিজগুলোতেই আমি সিম্পল ভাবে ড্রয়িং করে নিয়েছি। এখন আমি এগুলোতে সেলাই করে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে আমি এতটাই ব্যস্ত, সারা দিন ব্যস্ত থাকতে হয়, নিজের জন্য মনে হয় 5টা মিনিট সময়ও পাচ্ছি না। এই একই রকমের 3 সেট জামা আমাকে রেডি করতে হবে। জামা এবং সালোয়ারটি আমাকে তৈরি করতে হবে। জামাগুলো অলরেডি কাটিং এবং সেলাই কাজ কমপ্লিট করা হয়েছে। এই জামাগুলোর সাথে প্যান্ট কাটিং পাজামা দিতে হবে। পাজামার নিচের অংশ লেজ এবং আলাদাভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে। এ ধরনের ডিজাইনার কামিজগুলো করতে অনেক সময়ের দরকার হয়। অনেকগুলো কাটিং এবং সেলাইয়ের কাজ আমাকে করতে হচ্ছে। আমার এবং আমার মেয়ের জন্য কম্বো ডিজাইন, তাছাড়া আমার মেয়ের জন্য আলাদা করে জামা, এই 3 সেট কামিজ এবং সালোয়ার, তাছাড়া আরো কিছু বেবি ফ্রক এবং আমার মায়ের জন্য মেক্সি সালোয়ার, সব মিলিয়ে অনেকগুলো কাটিং আমাকে করতে হয়। কিছু কিছু কাজ অলরেডি শেষ হয়েছে এবং কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেওয়া আমার সম্ভব হয়। শেষ রাতে সেহরি খাওয়া শেষ করে আমি কাজ শুরু করে দিই। 7টা পর্যন্ত করে একটু ঘুমাই, তারপর উঠে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে 10টা থেকে 11টার মধ্যে আবার সেলাই কাজ শুরু করে দিই। এভাবে সারাদিন কাটিং এবং সেলাই নিয়েই ব্যস্ত থাকি এবং রাতের বেলা সময় পেলে একটু করে সেলাইয়ের ভিডিও বানানোর চেষ্টা করি। আমি যে কাজগুলো করতেছি প্রত্যেকটি কাজেরই আলাদা আলাদা করে আমি ভিডিও দিয়ে দিব। এখন যে ফ্লাওয়ারটি করতেছি আমি, তাতে আমি 2 কালারের সুতা দিয়ে ফ্লাওয়ারটির পাপড়িগুলো কমপ্লিট করব। প্রথমে আমি দিয়ে নিয়েছি রানী গোলাপি কালার, এখন আমি দিয়ে দিচ্ছি সাদা কালার। এভাবে 2 কালার দিয়ে যদি ফ্লাওয়ার করা হয় তাহলে আলাদা একটা লুক চলে আসে। এই ফ্লাওয়ার গুলো করার জন্য আমি শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি, ছোট বড় করে কম বেশি করে শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি এবং 2 কালারের সুতা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই কামিজগুলোতে পাইপিং দিয়ে আলাদাভাবে ডিজাইন করে দেওয়া হয়েছে, তাই হাতের কাজ তেমন থাকবে না, শুধুমাত্র এই ফ্লাওয়ারটি আমি করে নিয়েছি। এগুলো হচ্ছে ঈদের জন্য স্পেশাল ড্রেস, তাই খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে। 3 বোন একই রকমের ড্রেস পরে ঈদ করবে। ড্রেসগুলো তৈরি করতে যদিও আমার অনেক পরিশ্রম হচ্ছে, বাট আমি এক্সাইটেড, খুব ভালো লাগতেছে ড্রেসগুলো তৈরি করে। সবসময় নতুন নতুন ডিজাইন তৈরি করতে কার না ভালো লাগে। ড্রেসগুলো দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমার পরিশ্রমটা মনে হচ্ছে সার্থক হয়েছে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর যারা আমার কাছ থেকে এ ধরনের ড্রেসগুলো নিতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে। আমার ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন, সেখানে ইনবক্স করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ড্রেসগুলোর কাজ কমপ্লিট করে কাস্টমারের হাতে দিতে পারলে আমি রিল্যাক্স পাবো। কিছু মাল্টি কালারের ওড়না তৈরি হয়ে গেছে, সেগুলো ওয়াশ করে একসাথে সবগুলো পাঠিয়ে দিব। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ আর কাজ। আমি কাজকে ছাড়তে চাইলেও কাজ আমাকে ছাড়ে। সকালে উঠে সংসারের কাজকর্মগুলো শেষ করে 10টা 11টার মধ্যে সেলাই মেশিন নিয়ে বসে, তারপর 3টা 3:30 পর্যন্ত সেলাই করতে থাকি। সেলাই কাজ কমপ্লিট করে মেয়েকে গোসল করে খাইয়ে দিয়ে আবার রাতে রান্না বান্না ইফতারের আয়োজন করতে হয়। তারপর ইফতার শেষ করে ভিডিও এডিটিং এর কাজ শুরু করে দেই। সেহরি খাওয়া শেষ করে আমি এই ভিডিওটি শুট করে রেখেছিলাম, আর এখন ইফতার করে আমি বসে গিয়েছি ভিডিওটিতে ভয়েস দেওয়ার জন্য। এভাবে সারাদিন কাজকর্ম করতে করতে মেয়েকে সামলাতে সামলাতে শরীরের অবস্থা এমন নাজেহাল হয়ে যায়। তারপর গোসলের পর মনে হয় একটু এনার্জি ফিরে পাই। রোজা রেখে গোসল করলে খুব ফ্রেশ লাগে। যাই হোক, এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। মাঝখানের ফাঁকা অংশটিতে আমি ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিচ্ছি। ফ্রেঞ্চ নট দিলে মনে হচ্ছে যে সেলাইটি পরিপূর্ণ হয়ে যায়। ফ্রেঞ্চ নট না দিলে মনে হয় সেলাই কাজটি অসম্পূর্ণ থেকে যায়। এভাবে ফ্লাওয়ার গুলোতে আমি 2 কালারের সুতা দিয়ে ডিজাইনটি করে নিব এবং ফ্লাওয়ারের আউটলাইনটিতে আমি ব্ল্যাক কালার সুতা দিয়ে বর্ডার লাইন করে নিব। এখন আমি করে নিচ্ছি অর্ধেক অংশ, যে ফুলটি করেছি আমি সেটি।
এই ফুলের পাপড়িগুলোতে আমি রানী গোলাপি কালার সুতা দিব এবং মাঝখানের গোল বৃত্তটিতে আমি সাদা সুতা দিয়ে ফ্রেঞ্চ ডট করে নিব। মাশাআল্লাহ, কালার কম্বিনেশনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই 2টি ফুলের সেলাই টিউটোরিয়ালটি দিয়েছি। ভিডিওটি যাতে বেশি বড় না হয় সেজন্য আমি এই কাজটি করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বাকি অংশগুলোর সেলাই টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এখন আমি ব্ল্যাক কালার দিয়ে ফ্লাওয়ারটির আউটলাইনটি করে নিচ্ছি। আউটলাইনটি করার ফলে একদম চমৎকার একটি ডিজাইন হয়েছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, আর এভাবে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।